x to the power p x to the power p instead of 0 we can write p minus p লিখতে পারি না বাবা? Yes sir, লিখতে Yes, sir. তাইলে আমরা তো এটাও লিখতে পারি এখন নাও x to the power p by x to the power p না বাবা? Yes sir. Yes, sir. এখন এটা কি হবে? একই জিনিসকে একই জিনিস দ্বারা ডিভাইড করলে কি হবে? 1 হবে না? 1. Yes sir, p minus p Okay. equals 0. এই যে that means 1. ওকে? Yes sir. আচ্ছা ঠিক আছে, এখন আমি একেবারে বইয়ের অঙ্কে চলে যাচ্ছি। এটা কিন্তু বইয়ের অঙ্ক, তোমাদের নাম্বার 1 অঙ্ক। আমার এই বাচ্চাদের হায়ার ম্যাথে এত কম করানো হয়েছে। হায়ার ম্যাথ কে কে পড়ায় বাবা? তোমাদের কোন কোন টিচার পড়ায়? Sir, Arif sir পড়ায়। Sir, Arif, sir. এত স্লো কেন? একটু তো ফাস্ট যেতে হবে। হ্যাঁ, না ক্লাসই কম ছিল কিনা আমি জানি না। আচ্ছা এনিওয়ে দেখো, আমি একেবারে একটু বেশি করে করাই তোমাদের। আমি মানে যাতে না বলতে পারো যে সব দিয়ে একটা অঙ্ক করে শেষ করে দিছে। আমি নাম্বার 2 তে গেলাম একার বইয়ে। দেখো কি বলছে, 5 to the power 3x minus 7 is equal to 3 to the power ও একই পাওয়ার 3x minus 7। ঠিক আছে না বাবা? আচ্ছা আমি একটা কাজ করি, যে কোনো একটা, আমি ডিভাইডিং বোথ সাইড বাই 3 to the power 3x minus 7 একই জিনিস দ্বারা যদি এটা ডিভাইড করি তাহলে কি হবে? রাইট হ্যান্ড সাইডে কি হবে? 1 হবে না বাবা? জি, স্যার। আমি এটাকে ডিভাইডিং বোথ সাইড বাই 3 to the power 3x minus 7 তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হবে? 1 হবে না বাবা? Yes sir, 1 হবে স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি একটা কাজ করি, যে 5 3x minus 7 এটাকে আমি লিখলাম 3 to the power 3x minus 7। আর এখন হবে কি, এখানে কি হবে আমি লিখবো? Yes কি sir, 1 হবে? 1. আচ্ছা আমি কি লিখবো তাহলে? ডিভাইডিং বোথ সাইড বাই 3 to the power 3x minus 7, তাই না বাবা? Yes sir. আচ্ছা এখন দেখো তো এই দুটোরই পাওয়ার একই না বাবা? তাইলে কি আমি লিখতে পারি or 5/3 to the power 3x minus 7 লিখতে পারি বাবা? Yes sir. আর এখন আমি এই ইনস্টেড অফ 1 যে একে এই আমার যেহেতু এ পাশে বেজ হলো আমার 5/3, আমি কি লিখতে পারি? এই তো থ্যাংক ইউ, 5/3 to the power 0 না? তাহলে আমি এখন কি লিখতে? না, অ্যানসার 1 না। এখন আমরা আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x, আমাদের x এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি কি লিখব এখন বলো তো? যেহেতু দুইটারই বেজ 1, দ্যাটস হোয়াই উই ক্যান রাইট হিয়ার 3x minus 7 equals to 0. 0। তাহলে এখন তো আমরা পারবো না। 3x is equal to 7 7/3 হবে স্যার। yeah বাবা, x the value of x is 7/3। ক্লিয়ার? Yes, sir. Yes sir. ভালো করে বুঝছো তোমরা? খুব কঠিন মনে হচ্ছে? No sir, এরকম সহজ লাগতেছে। একেবারে সহজ। ওকে, থ্যাংক ইউ। আমি জানি আমার এই বাচ্চাদের অ্যাবিলিটি সম্পর্কে আমি জানি। এটা আমি দেখো এই মাসে তোমাদের যদি আমি প্রতি সপ্তাহে তোমাদের একটু বেশি আমি ক্লাস নিব, আমি প্রতি সপ্তাহে চেষ্টা করব 2টো ক্লাস নিতে, তাইলে আমরা হায়ার ম্যাথে আমরা অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা 3 একেবারেই সহজ। আমি আচ্ছা তবু 3টা করাই, 3টা করিয়ে তারপর আমি 4 5 এ যাই। আমি ম্যাক্সিমাম অঙ্কগুলো আমি করে দেই। আচ্ছা দেখো আমি 3 নাম্বারটা লিখছি। কি আছে আমাদের? 2 to the power x minus 4, x minus 4 is equal to 4a into x minus 6 এ আছে। আচ্ছা দেখো আমরা এ পাশে তো দেখো পাওয়ার আছে, এর সাথে আর 4 তো নাম্বার, আবার এ আছে একটা। আচ্ছা হ্যাঁ, আমরা বরং ডিভাইডিং বোথ সাইড বাই 4 করি, or কারণ তাহলে 2 এর সাথে তো 4 এর একটা রিলেশন আছে। আমরা একটা কাজ করি, ডিভাইডিং বোথ সাইড বাই এই তো আছে, আমি তাইলে 4 দ্বারা ডিভাইড করলে এ পাশে 4 আসলো, আর এ পাশে আমার থাকলো a to the power x minus 6। ঠিক আছে বাবা? ঠিক আছে তো না? আচ্ছা দেখো তো ইনস্টেড অফ 4 আমি কি লিখতে পারি? 2 স্কয়ার লিখতে পারি না? Yes sir.
আচ্ছা ওকে, অর আমি লিখতে 2x minus 4 বাই এখানে কি হবে 2 স্কয়ার না বাবা ইজ ইকুয়াল টু a to the power x minus 6। এখন এই 2টা আমি যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে দেখো তো, আমি or we can write দেখো 2 to the power x minus 4, এই 2টা ইসে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে না পাওয়ার, স্যার -2 মাইনাস হয়ে যাবে। আর এই পাশে কি থাকলো রাইট হ্যান্ড সাইডে a to the power x minus 6। এখন দেখো তো এই a to the power, তাহলে আমাদের কি হলো দেখো তো আমাদের আমাদের কি থাকলো 2 to the power x minus 6 and a to the power x আচ্ছা minus 6. এখন দেখো তাইলে আমরা একটা কাজ করি যে আবার আমরা এই তো দেখছো আমার আগে এদের হয়ে গেছে, কারণ এখানে দেখো এই দেখো মানে এই পাওয়ারটা কিন্তু একই হয়ে গেছে তাই না, আমরা লিখতে পারি তার মানে আমি আরেকটা লাইন বেশি করি 2 to the power x minus 6 is equal to a to the power x minus 6। তাইলে আমরা ডিভাইডিং বোথ সাইড বাই a to the power x minus 6, তাহলে এই পাশে কি হবে রাইট হ্যান্ড সাইডে কি হবে 1 আর আমি একবার লিখ ওকে থ্যাংক ইউ, or 2 to the power x minus 6 by a to the power x minus 6 is equal to 1 না বাবা। Yes, sir. আচ্ছা আমি একবারে তাহলে এখন একটা কাজ করি 2 by a to the power x minus 6 is equal to আমি কি লিখতে পারি 2 to the power a power 0. 2 by a power 0. তার মানে 2 by a power 0. 2 by a Power 0. power 0. 0, তাহলে আমি কি লিখবো x এর value minus 6 Sir, x value 6. এই তো আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। তা বাবা এগুলোকে তোমাদের কঠিন মনে হচ্ছে? No, sir. হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে নিব এখন, এখন এই বস্তুমালা আমরা সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। এবার আমরা যদি অনেক ক্ষেত্রে ধর এই যে রুট আমরা রুট লিখলাম 5, এইটাতে আমরা কি বুঝি মানে দিস ইজ নাথিং বাট 5 টু দি পাওয়ার হাফ, তাই না বাবা? আমাদের যদি এরকম থাকে, যদি এখানে ধরো 3 থাকলো তাহলে এটা আমরা কি লিখবো দিস ইজ ইকুয়াল টু 5 Sir, 5 by 1 by 3. এই তো বাহ 1 by 3. আমার ছেলেমেয়েরা অনেক। আমার যদি এরকম থাকে ধর এখানে 7 টু দি পাওয়ার 11 আমি কি লিখবো দিস ইজ 7 to the power 1 by 11 7. টু দি পাওয়ার 1 by 7. ঠিক আছে তো আমার লেখা সবাই বলতেছো, তোমরা তো 4-5 জন শুধু উত্তর দিচ্ছ, সবাই কি বুঝছে বাবা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো আমার সব জি বাবা সবাই কথা বলো, সবাই কথা বলো, all of you। Yes, sir. Yes, sir. ওকে থ্যাংক ইউ। এরপর আমি তোমাদেরকে করতে দিব 2-1টা অঙ্ক। আচ্ছা এবার আমি যাচ্ছি নাম্বার 5 এ, দেখে মনে হবে হিবিজিবি হিবিজিবি, কিন্তু আসলে আচ্ছা দেখো কি আছে, দেখো এখানে আছে 5 টু দি রুট 4, তার সাথে আবার পাওয়ার রয়েছে 4x plus 7 is equal to ওরে বাবা রে বাবা এখানে 11, এখানে 64, এর সাথে রয়েছে পাওয়ার 2x প্লাস 7। আমরা বোধ হয় দুটো এক করে ফেলি, দেখো এখানে আমার 4 আছে তো এই 64 রে আমরা 4 এর পাওয়ার করে নিই, তাই না বাবা? সেটা আমরা করতে Yes, পারি sir. বলো? আচ্ছা তাইলে দেখো তো বাবা আমরা এটাকে আমরা লিখলাম 4 এর পাওয়ার কত হবে ইনটু 1/5 না? Yes, তাই তো sir. বাবা Yes, sir. ইনটু এর পাওয়ার রয়েছে কত 4x plus 7, আর এইটাকে আমরা এই 64 কে তো আমরা 4 এর কিউব করতে পারি না, তার সাথে আমার পাওয়ার থাকবে 1/11 না বাবা? আচ্ছা এটা আমি একটু বরং একটু সেকেন্ড ব্র্যাকেট দিই যেহেতু আমার ইয়ে, আর তার সাথে পাওয়ার রয়েছে 2x plus 7 না বাবা? Yes, sir. আচ্ছা আচ্ছা Yes, দেখো sir. আমি তাইলে এটাকে এটা কিন্তু অর, হ্যাঁ অর
আমি একটা কাজ করি, এই 4 এর সাথে এই পাওয়ারটির সাথে মাল্টিপ্লাই করে দিই, এটাও পাওয়ার, তাহলে এটা কি হলো 4x + 7/5। হ্যাঁ, আর এখানে তাহলে আমাদের কি হচ্ছে 4 এর সাথে পাওয়ার যাচ্ছে 3/11 ইন্টু twice x + 7। ঠিক আছে তো বাবা? দেখো তো তোমরা সবাই। Yes, sir. Yes, sir, ঠিক আছে। ঠিক আছে না বাবা? তাইলে দেখো তো আমরা আরেকটা লাইন বেশি করি। আচ্ছা, একটা লাইন তো দরকার নাই, প্রত্যেকের বেস তো আমার হয়ে গেছে, তাই না বাবা? আমি তো Yes, একবারই sir. লিখতে পারি Yes. যে আমি একবারই তো লিখতে পারি যে 4x + 7/5 is equal to 3/11 into twice x plus 7 না বাবা? 2x Yes, sir. plus ঠিক আছে না? ও ঠিক আছে তো না বাবা? এখন আমরা তো বলো বাবা। স্যার আমরা যদি এখানে 4 কে 2 স্কয়ার করে ভাঙি তাহলেও কি ম্যাথ হবে না? সেটা হবে, আমরা আর পাওয়ারে মানে কোনো ঝামেলা যেতে চাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখো এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো তো বাবা। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, বা আমরা আরেকটা লাইন বেশি করি, আমরা একটা লাইন যদি বেশি করি, আমরা 4x + 7/5 ইকুয়াল টু এখানে 3 দা মাল্টিপ্লাই করে দিলে কি হবে 6x + 21/11 না বাবা? এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো তো, or 11 দ্বারা ক্রস মাল্টিপ্লিকেশন তোমরা বোঝো তো? আমি একবারে লিখবো না আমি? 44 আচ্ছা, আমি একটা 44x লাইন plus বেশি করি। 77 হ্যাঁ, আমি একটা লাইন বেশি করি। 4x + 7 is equal to 5 into 6x + 21। এরপর টুকু কি আর আমার করা দরকার আছে? আমার মনে হয় সব বাচ্চারাই পারবে। No, sir. তোমরা- পারবো। No, আচ্ছা sir. আচ্ছা, এটা করে ফেলো তো দেখি বাবা কত অ্যান্সার আসে। তোমরা করো তো দেখি সবাই। Sir, x equals to 2. এই তো, থ্যাংক ইউ অমিয় স্যার। আমার এই জি, স্যার। বাচ্চারা এত ভালো, এদের যদি আমরা হায়ার মেতে এত দুর্বল করে রাখি তাহলে কেমনে হলো? হ্যাঁ, আমরা কি করলাম? আমার তো এখন নিজেকে আমি x equals to x equal to 2, তাই না বাবা? সবাই বুঝছো? জি স্যার, x equal to 2. আজমাইন আছে, দেখি আজমাইন কি বলে। আজমাইন হাজবেন্ড কত? হ্যাঁ, ক্যামেরা on। বুঝতে, ক্যামেরা অন আছে আজমাইন? তুমি কি বুঝছো বাবা? তোমাকে দেখি না কেন? আমি তোমাকে দেখতে চাই, তোমার মুখ তোমাকে দেখতে চাই। ক্যামেরা অন, অমেশ্বর এই- ক্যামেরা অন, আমরা দেখতে পাই এই না যে কেন? স্যার, আমরা দেখেছি স্যার। আবার কথা বল আজমাইন। বুঝতেছো বাবা? কঠিন কঠিন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা এখন যেটা দিব তোমাদের, তোমরা সেটাই করতে পারবে। আচ্ছা, ওকে, দেখ কিছু আছে একেবারে বেশি সহজ। আচ্ছা, আমি এখানে সবগুলো অঙ্কই করে দিব, আমার কাছে যেটা বেশি সহজ সেটা দিয়ে আমি শুরু করি, তারপরে আমি আবার কিন্তু পিছনে যাব। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সহজ হলো 9, 10, 11, লাস্টে তো 12। আচ্ছা, 9টা আমি দেখি তোমাদের দিয়ে। অমিয় স্যার একটু কাউরে বোর্ডে আনেন, ওকে দিয়ে আমি 9টা করাবো। 5 to the power x plus 5 to the power 2 minus x is equal to 26। অমিয় স্যার একটু আয়েশাকে আনেন দেখি। আয়শা, ওকে স্যার। আয়শা কথা বলো। 302 আয়শা কথা বলো। স্যার, আচ্ছা বলো, তুমি আমাকে হেল্প করো মা। আমি ধরো স্যার, আমি এটা 5 to the power x, আমি এটাকে আমি ভাঙবো, তাহলে আমি কি লিখবো বাবা? 5 স্কয়ার বাই 5 to the power x, এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ইজ ইকুয়াল টু কত? 26 না বাবা?
জি আচ্ছা স্যার আমরা আরো সহজ করে ফেলি এখন একটা কাজ করি লেট 5 টু একবারও করা যায় আমরা আরো সহজ করি লেট 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু a তাহলে দেখো তো কি হয় মা বলো তো স্যার আমরা a 5 প্লাস আচ্ছা a স্কয়ার or a প্লাস 5 is a মানে কি স্কয়ার বাই 25 25 এই তো মানে 25 ডিভাইডেড বাই a না বাবা ইজ ইকুয়াল টু জি স্যার কত 26 না 26 এখন এটা কি 7 এখন কোন ক্লাসের অঙ্ক হয়েছে 7 এর অঙ্ক হয়েছে মা হ্যাঁ এখন এলসিএম কি হবে এলসিএম কি হবে a স্কয়ার প্লাস 25 বাই a a square plus 25 by a is equal to 26 by cross multiplication a square plus 25 is equal to 26 a na baba জি or স্যার a square minus 26a plus 25 equal to 0 এখান থেকে তোমরা এর ভ্যালুটা তোমরা বার করো তারপরে টুকু আমি করব এর ভ্যালুটা তোমরা বার করো সবাই এর ভ্যালুটা তোমরা বার করো অমিয় স্যার এখন টোটাল আমার বাচ্চা কত হাউ মেনি স্টুডেন্টস স্যার 153 100 থ্যাংক ইউ আমরা ওদের অনেক এগিয়ে আমরা ওদের প্রতি অবিচার করছি ওরা ওদের আরো অনেক আগে থেকে আমাদের হায়ার ম্যাথের প্রতি জিরো একটু নজর অথবা টু দিয়েছে হবে স্যার ও থ্যাংক স্যার ইউ এখানে দুইটা ভ্যালু আসে কি কি আসছে দুইটা বা ভ্যালু জিরো কি কি স্যার বাবা 0 আর 1 আসবে আর 0 0 আর 1 ভ্যালু না 0 আর 1 কি 1 কি না একটু চিন্তা করো 1 না 2 0 আর 2 হবে 0 আর 2 হবে আচ্ছা আমি এখন একটু বলে দিই তার মানে তোমাদের এর ভ্যালু কত আসছে এর ভ্যালু আসছে আইদার 25 অর এর ভ্যালু কত আসছে 1 আসছে না বা অর এর ভ্যালু আসছে 1 না বাবা নাকি জি স্যার আচ্ছা তাহলে এ মিন্স আমার এ বলতে কি ছিল 5 5 তার মানে আমি উই ক্যান রাইট হিয়ার 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 25 মিন্স 5 টু দি পাওয়ার 2 না বাবা তাই বলে এখানে দ্যাটস ওয়াই x ইকুয়াল টু 2 ওকে আর আরেকটাতে আমার কি আসছে আমি এখানে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 মিন্স কি 1 মিন্স আমরা বেসটা ঠিক রাখবো 5 টু দি পাওয়ার 0 না বাবা দ্যাটস ওয়াই x ইজ ইকুয়াল টু 0 তাহলে আমার x এর ভ্যালু কি হবে x ইকুয়াল টু 0 অর 2 এই দুটোই হতে পারে না বাবা তা তোমরা সবাই এখন পারবে বলো জি স্যার আচ্ছা আমি এই জাতীয় একটা অঙ্ক এইবার অমিয় স্যার দেখেন কাকে বোর্ডে আনবেন এই একে আনেন আজমাইনকে আনেন দেখি ও কি বলে আজমাইন ক্যামেরা অন করো হুম কথা বলো আচ্ছা দেখি ওকে এনে আচ্ছা দেখি আচ্ছা আমি 9 করলাম 10 আগে করব না 12 তো শেষেরটা আচ্ছা আমি 11টা আগে করাই 11 এ কি আছে 4 টু দি পাওয়ার 1 প্লাস x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 10 আজমাইন আছে লাইনে জি স্যার আচ্ছা আজমাইন বলো তো ইনস্টেড অফ এখানে আমি কি লিখবো এইটা আমি আলাদা করব আমি যদি আলাদা করি তাইলে এখানে কি হবে আমি তার মানে এটা হলো 4 ইনটু 4 টু দি পাওয়ার x আচ্ছা বাবা এইটা কি হবে বলো তো এই তো থ্যাংক ইউ 4 বাই 4 টু দি পাওয়ার x না বাবা ইজ ইকুয়াল টু 10 না বাবা আচ্ছা এখন আমরা আরো সহজ করে ফেলি আমরা ধরো 4 টু দি পাওয়ার x কে আমরা আমরা সহজ করি ধরো আমরা এখানে মানে সহজ করার জন্য আমরা একটা কাজ করি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরি হ্যাঁ বাবা ঠিক আছে আজমাইন তাইলে এখন কি হবে বলো এখন কি হবে বলো 4a প্লাস 4 বাই a না বাবা ইকুয়াল টু 10 এখন এলসিএম কি হবে এলসিএম এটা মানে a না বাবা এটা কি হবে 4a স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 10 না বাবা আচ্ছা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে বলো और 4a স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 10a না বাবা और
4a স্কয়ার মাইনাস 10a প্লাস 4 ইকুয়াল টু 0 না বাবা? জি স্যার আচ্ছা এবার সবাই এটা মিডল টার্ম করো, সবাই অল অফ ইউ, করে এর ভ্যালু কি কি হয় আমাকে জানাও, করে বলো যে এর ভ্যালু কত কত আসছে। 2 আর 0.5 স্যার 2 আর হাফ আসবে। আচ্ছা এর ভ্যালু, অথবা half। 2 আর হাফ। আচ্ছা 2 আর হাফ না, আমরা কি কি পেলাম তাইলে? a ইকুয়াল টু আমরা পেয়েছি 2 অথবা a ইকুয়াল টু পেয়েছি আমরা হাফ, কিন্তু এই অঙ্কের কোথাও কি a ছিল? a আছে? নাই না, আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x না বাবা? তাইলে আমি লিখি a মিন্স 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2। 2 কে আমরা এই বেসটা কিন্তু 4 আনতে হবে, তাইলে আমরা কি করব? 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি না 4 টু দি পাওয়ার হাফ, হাফ না বাবা? জি স্যার জি স্যার তাহলে x এর ভ্যালু কি হবে? therefore x equal to কি হবে বলো? মাইনাস হাফ। না স্যার মাইনাস হাফ কেন? আর মাইনাস স্যার হাফ হবে। ওই যে ও দুটো অ্যানসারই বলে ফেলছে, আমার একটা মেয়ে বলে হেফ হবে, একটা x equal to হাফ হবে আর একটা হবে মাইনাস হাফ। আচ্ছা ঠিক আছে, আমরা সেটাও আমরা করি। এই যে x এর ভ্যালু আমরা আরেকটা ভ্যালু যদি বসাই, আমরা x এর ভ্যালু আমার কত কত বেড়েছে আমি কিন্তু ভুলে গেছি, 2 আর হাফ বেরিয়েছে না বাবা? জি স্যার জি স্যার আচ্ছা তাইলে আমরা x means 4 to the power x equal to half, তাহলে হাফ আমরা কিভাবে লিখবো? 4 to the power minus half না বাবা? ঠিক আছে। জি স্যার। Yes. আচ্ছা আচ্ছা তার মানে দ্যাট মিন্স x is equal to minus half, এটাই আমাদের অ্যান্সার। তো এইগুলো কি খুব কঠিন মনে হচ্ছে বলো? আচ্ছা এবার অমিয় স্যার আর একটা মেয়েকে আনেন, এইবার আমার, এবার কাকে আনবেন? ইকে আনেন তো দেখি, এই যে লাবণ্য, দেখি সে বুঝছে কিনা। জি জি লাবণ্য তুমি আমাকে হেল্প করবা, হ্যাঁ? জি স্যার। আচ্ছা ওকে, আমি একেবারে লাস্টের অঙ্কে যাব, আমি এরপরে আবার কিন্তু মাঝখানে ফিরে আসব। এখানে এক্সাম্পলে আছে খুব ই অঙ্ক আছে। আচ্ছা আমি একেবারে শেষের নাম্বার, এটা দিস ইজ দ্য লাস্ট ম্যাথ অফ ইয়ার এক্সারসাইজ। এখানে আছে 2 to the power twice x minus 3 into 2 to the power x plus 2 is equal to minus 32. মাইনাস 32 আমরা এই পাশে। আচ্ছা দেখো এই 2 to the power twice x, এইবার তোমরা আমাকে একটু হেল্প করো লাবণ্য। আচ্ছা এটাকে আমরা তো এভাবে লিখতে পারি না, 2 to the power x হোল স্কয়ার লিখতে পারি না বাবা? यस স্যার। আচ্ছা এইখানে দেখো এইটা, আচ্ছা 3, এটাকে আমরা ভাঙবো, হ্যাঁ আমরা বেস কিন্তু 2 to the power x পেয়েছি, দেখো এটাকে মাল্টি, এটা কিন্তু পাওয়ার না, পাওয়ার, তাহলে এটাকে আমি ভাঙলে কি হবে? 2 to the power x হবে আর 2 to the power কি হবে? 2 না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি প্লাস 32 ইকুয়াল টু 0 করি। আচ্ছা দেখো তাহলে আমার কি হলো দেখো তো বাবা, এটা 2, আচ্ছা 2 to the power x হোল স্কয়ার মাইনাস কি হবে? 2 to the 4 into 3 12 আসলো না? 12 into 2 to the power x plus 32 equal to 0। তোমরা একটু সহজ করো। এখন আবার তোমরা একটা কাজ করো, এই 2 to the power x রে a ধরো, a ধরে কি হয়? a স্কয়ার মাইনাস, এরপর একটু তোমরা করো, এবার তোমরা করো, তোমরা করে এর ভ্যালু কত কত হবে বলো আমাকে। 2 অথবা 3 হবে স্যার। স্যার 4 আর 8 4 হয়। তাহলে এর ভ্যালু কি কি আসলো? 2 আর 3 হবে স্যার। স্যার 4 আচ্ছা আর 8 তাহলে x এর ভ্যালু কত হবে সেটাও বের করো। 2 আর 3 হবে স্যার, x এর ভ্যালু। x এর ভ্যালু কত হবে? 2 আর 3। 2 আর 3। তো আমিও স্যার স্যার আমার এই বাচ্চাগুলোকে আমরা এতদিন আমরা দুর্বল করে রাখছি হায়ার ম্যাথসে, হ্যাঁ স্যার তো এর দোষটা আমার, সবচেয়ে প্রথমে এর দোষ আমার। বাবা আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমরা হায়ার ম্যাথসে আমরা এত পিছিয়ে আছি। তার মানে আমার বিশ্বাস সবাই পারছে, আমরা এক্স এর ভ্যালু তোমাদের
আমাদের এর ভ্যালু কত বেরিয়েছে আমি পরে একটু দেখিয়ে দিই। 8 বেরিয়েছে আর 4 বেরিয়েছে না, তাই না? Yes, sir. 4 তাহলে yes, sir. 8 and 4. দেখো 2 to the power x, 8 means আমরা we can write 2 to the power 3, that's why x is equal to 3 না বাবা? আর একটা বেরিয়েছে 2 to the power x equal to 4, 4 means 2 to the power 2, that's why the x is equal to 2. তাহলে আমরা x এর দুটো ভ্যালু পেলাম, কি পেলাম? x এর ইকুয়াল টু দুটো ভ্যালু 2 হতে পারে, 3 হতে পারে। এই ক্লিয়ারলি বুঝছো সবাই? Yes, Yes, sir. sir. Clear. তাহলে এখন বলো তো এই চ্যাপ্টার অঙ্ক কি কঠিন না সহজ? সহজ। স্যার আচ্ছা আমি এবার আটে যাব না বাকিগুলো তোমরা করতে পারবে? আমি যাব আটে বা সাতে, হ্যাঁ? এগুলো হোমওয়ার্ক আচ্ছা। দেন। আচ্ছা এগুলো হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এক্সাম্পলে একটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? আমি এক্সাম্পলের অঙ্কটা আমি করিয়ে দিতে চাই, এটা তোমরা বইয়ে দেখো, বইয়ের এক্সাম্পল নাম্বার লাস্ট এক্সাম্পলটা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে সবসময় দেয়। এটা আমি যেটা করি আমি সেটা করিয়ে দিতে চাই। এক্সাম্পল বইয়ের এক্সাম্পলে কততে আছে দাঁড়ান একটু দেখে নি। এক্সাম্পল নাম্বার 18 বুঝছো? 18 এক্সাম্পল 18, হ্যাঁ এক্সাম্পল 18টা আমি করিয়ে দিই। এটা দেখো কি আছে, a to the power twice x minus a cube plus a into a to the power x minus 1 plus a square is equal to 0. আচ্ছা আমাদের মিস্টার দেবনাথ, জুনিয়র দেবনাথ কি আছে? অমিয় স্যার? আমি খুঁজছি, আছে স্যার, স্যার আছে। আচ্ছা এবার অনন্য ঋষি দেবনাথ একটু অনন্য একটু কথা আমায়- বলো। আসো বাবা। Yes, sir. আচ্ছা আব্বু তুমি আমাকে হেল্প করবে, আমাদের মানে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা তুমি অমিয় স্যার মানে ও যেন লাইনে থাকে, আমি ওকে প্রশ্ন করলে আব্বু আমি এটাকে তো এ টু দি পাওয়ার এক্স স্কয়ার লিখতে পারি না বাবা? Yes, sir. আর এখানে আমি একটা এ কমন নিতে পারি বাবা? Yes, sir. আচ্ছা একটা এ যদি আমি কমন নিই তাহলে আমাদের এ স্কয়ার প্লাস 1 না, অথবা আমি পারি তো বাবা? ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা আর এখানে দেখো আমরা কি পারি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তার মানে কি বাই এ না বাবা? এই তো না, এটা আমি লিখতে পারি? Yes, sir. পারি তো আমি না? আচ্ছা ওকে, আচ্ছা এ পর্যন্ত। এরপরে আমার স্কয়ার আছে না বাবা? প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাই তো না বাবা? সবাই বলো দেখি ঠিক আছে কিনা? Yes, sir. Yes, sir. আচ্ছা Yes, sir. এখন দেখো আমি এটা আমরা কেটে দিলাম না বাবা? or Yes, sir. আমরা we can write a to the power x whole square minus আমরা কি করব a square plus 1 into a to the power x plus a square is equal to 0, তাই তো বাবা? ঠিক আছে এ পর্যন্ত? সবাই ঠিক আছে কথা তো? বলো। ঠিক আছে না? Yes, sir. আচ্ছা আমরা Yes, একটা sir. কাজ করি, একটু Yes, sir. সহজ করার জন্য আমরা এই a to the power x এ আমরা p টি কিছু ধরে নিই, আমরা এটাকে p ধরলাম। তাহলে দেখো তো আমাদের কি হবে, therefore কি হবে, or we can write that means p square minus square plus 1 into p plus a square is equal to 0, ঠিক আছে বাবা? সবাই sir. বলো। আচ্ছা এখন আমরা মাল্টিপ্লাই করলে কি হবে দেখো তো, আমি এখানে চলে আসি, or পি স্কয়ার মাইনাস মাল্টিপ্লাই করলে কি হবে, এ স্কয়ার পি দেন মাইনাস পি প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে তো না বাবা? Yes, sir. আচ্ছা আমরা এখন দেখো আমরা এই দুটোর মধ্যে আমরা কি কমন নিতে পারি, পি কমন নিতে পারি না? তাইলে আমরা যদি পি কমন নিলে তাহলে আমাদের কি হবে, পি মাইনাস 1, আর এখানে কি কমন নিব দেখো, মাইনাস স্কয়ার কমন নি, স্কয়ার কমন নিলে
কারণ P এর minus- ভ্যালু প্রবাবলি আচ্ছা আচ্ছা, এই তো হয়েও গেছে। কে বলছো বাবা এর ভ্যালু 0 আর 2? আমি আচ্ছা একটু তাকে দেখতে চাই। জি বলো বাবা কে? অবশ্য আচ্ছা, সবাই আসে। পারবে। কথা বলো, আচ্ছা। কথা বলো বাবা। ইয়েস স্যার আসি বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। তাহলে আমাদের কি হলো, আপনার অর লিখলাম p minus 1 into p minus a square is equal to 0। তাহলে আমরা p এর দুটো ভ্যালু পেলাম, p equal to 1 পেলাম আর p এর ভ্যালু পেলাম আমরা a স্কয়ার, এই তো না বাবা? কিন্তু আমাদের p বলতে কি ছিল, অঙ্কের মধ্যে তো কোথায় p নেই, a to the power x। এখন আমরা লিখি a to the power x is equal to, একটাতে আসছে আমাদের a to the power a স্কয়ার, therefore আমাদের x এর ভ্যালু কি হবে, এখানে x is equal to কি হবে, 2 2 হবে। আর আরেকটাতে আমাদের কি আছে, 0 আমাদের a to the power x equal to 1, instead of 1 we can write a to the power 0 না বাবা, therefore x is equal to 0। তাহলে এখানে আমরা x এর ভ্যালু দুটো ভ্যালু পেলাম, উই গট কি দুটো ভ্যালু পেলাম, x equal to 0 আর x equal to 2। তো এই যে অঙ্কগুলো তোমরা সবাই ভালো করে বুঝছো বাবা? yes sir আচ্ছা আমি এখন ক্লিয়ার না বাবা? আচ্ছা এইবার আমি তোমাদের দুই একটা অঙ্ক করতে দেখি, এখন আমি করতে দিব। আমি কিন্তু অলমোস্ট চ্যাপ্টার পুরোটাই শেষ করছি আজকে। আমি দরকার হলে তোমরা যদি আমাকে সময় দাও মাত্র, না আসলে সময় যে কিভাবে তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা আমি আরেকটা চ্যাপ্টার আমি একটু ধরবো, ধরে তোমাদের। স্যার 5.1 হ্যাঁ 5.1টা সহজ, 5.2টা একটু ধরবো। 5.1টা আরেকদিন আমি, 5.1টাও সহজ, আমি একটা ফর্মুলা শিখিয়ে দিয়ে তারপরে। আচ্ছা এ পর্যন্ত তোমাদের কারোর কোনো অসুবিধা হয়নি তো এগুলো করতে, বলো তো বাবা? সবাই কথা বলো, অল অফ নো ইউ। স্যার, No, কোনো sir. কনফিউশন, নো স্যার, নো কনফিউশন। আচ্ছা নো কনফিউশন, থ্যাংক ইউ। আমি আচ্ছা নাম্বার 8 10 আরো সহজ, মানে তোমরা এগুলো সবই পারবে। আচ্ছা এগুলো তাইলে তোমাদের একটু হোমওয়ার্ক থাক, মানে এই চ্যাপ্টারে যেগুলো আমি করিনি ওগুলো তোমরা একটু বাসায় করো, হ্যাঁ বাবা? তাইলে আমি কি চ্যাপ্টার 5.2 তে যাব? ইয়েস স্যার প্লিজ। yes আচ্ছা আচ্ছা 5.2 তে আমি যাই। 5.2 তে অঙ্ক আছে মাত্র 10টা। আমি বরং আজকে তো আর আছে কত বাজে দেখি আমি তোমাদের 8টা 21, আমি 5.2 এর লাস্টের দুটো অঙ্ক আর এক্সাম্পল 10টা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এক্সাম্পল 10টা খুব ইম্পর্টেন্ট। আমি লাস্টের অঙ্কগুলো করাই, যেমন 7ও খুব সহজ, 8ও খুব সহজ, শুধু স্কোয়ারিং করলে হয়ে যায়। হ্যাঁ আমি যেমন ধরো আমি যদি নাম্বার 7 করি, 7 8 9 10, আমি লাস্টের 4টা অঙ্ক আমি এখন দেখাবো। হ্যাঁ লাস্টের 4টা অঙ্ক আমি দেখাই, লাস্টের 4টা অঙ্ক আমি একের শেষের দুটো দিয়ে শুরু করি, 9 10 এর শেষের অঙ্কগুলো দিয়ে আমি শুরু করি। সাপোজ অঙ্ক নাম্বার 9, 5.2 কি আছে, 6, ওরে বাবা এ তো হিবিজিবি হিবিজিবি, টুয়াইস এক্স বাই x minus 1 plus 5 into root x minus 1 by twice x is equal to 13। আমি চাবো যত সহজে করতে পারি। তোমরা এটা একটু তাকিয়ে দেখো তো বাবা, যে এইখানে যা আছে দেখো তো এখানে যা আছে এটার পুরো উল্টাটা না এটা বাবা, একেবারে মানে রেসিপ্রোকাল বা ইনভার্স না বাবা? দেখো Yes, sir. 2x, আচ্ছা তাইলে আমরা উল্টা, একটা উল্টাটা না বাবা? আচ্ছা তাইলে আমরা যদি এইটা ধরি যে আমরা এই রুট টুয়াইস এক্স বাই এক্স মাইনাস 1 এটাকে যদি আমরা এ ধরি তাইলে কি হয় দেখো তো দেখি, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা কি হবে দেখো তো, আমি A আমি plus লিখি 5a to the power minus 6a plus তা- 5 1 by a। তাহলে 1 5 by- বাই এ, 5 into 1 by a মানে দ্যাট মিন্স 5 বাই এ না বাবা? ইয়েস স্যার। আচ্ছা দিস ইজ ইকুয়াল টু 13, আর এখানে এলসিএম কি হবে বলো তো বাবা? এ না বাবা? তাহলে এখানে কি হবে, ইয়েস স্যার। 6a স্কয়ার প্লাস 5
ইজ ইকুয়াল টু 13। ঠিক আছে বাবা, তোমরা বলো। Yes, sir. ঠিক আছে, আচ্ছা তাহলে বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে? 6a স্কয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 13a, or 6a স্কয়ার মাইনাস 13a প্লাস 5 ইকুয়াল টু 0। এই মিডল টার্মটা তোমরা করো তো বাবা, তা তো বোঝা যাচ্ছে মানে 30, 10 আর 3 হবে বোধহয়, না বাবা? তোমরা এই মিডল টার্মটা করে ফেলো তো বাবা। মানে কি 3a মাইনাস 10 এ নিলেই হবে। স্যার আজকে স্যার কি ওরা পারছে মিডল টার্মটা করতে? মিডল টার্ম তো সহজ, আমার ছেলেমেয়েরা ক্লাস 7 থেকে শিখে আসছে। এর ভ্যালু কত কত আসলো বাবা? স্যার একটা হাফ পাশে আর একটা minus 5/3 স্যার একটা আছে -1/3 আর 5/2। আচ্ছা আমি একটু করে দেখো তাইলে। আচ্ছা আর আমি যদি করি দেখো তো বাবা, 6a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10a প্লাস 5 ইকুয়াল টু 0, or 3a is common, that means twice a minus 1 minus 5 is common, twice a minus 1 is equal to 0, or twice a minus 1 into 3a minus 5 equal to 0। তার মানে আমাদের এর ভ্যালু হাফ আসলো আর a equal to 5/3, না বাবা? জি স্যার। তাই তো? জি স্যার। আচ্ছা এখন এই এর ভ্যালুটা ইনস্টেড অফ a we can write root twice x by a x minus 1, তাই না বাবা? আচ্ছা আমি একটা যদি করি, ধরো a equal to আমাদের হাফ আসছে, না বাবা? বাট a means আমাদের কত? root twice x by x minus 1 is equal to half, and স্কোয়ারিং করলে কি হবে বলো তোমরা? আমি এই দুটো লাইন মুছে ফেলি, এই তিনটা লাইন মুছে ফেলি। আর স্কোয়ারিং করলে কি হবে? twice x by x minus 1 is equal to 1/4, না বাবা? Yes sir. Or by cross multiplication 8x is equal to x minus 1। এ থেকে আমরা x এর ভ্যালু বার করতে পারবো না? জি স্যার। করলে x এর ভ্যালু হয়ে গেল। আবার ওই ভ্যালুটাও ধরতে হবে, একটাতে তোমাদের যেমন 3/5 বা 3a equal to 5/3, ওইটা বসিয়ে দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা কি পারবে সবাই? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো পারবে কিনা সবাই? বাবা পারবে এখন? কথা বলো সবাই। স্যার দেখাই দেন স্যার। জি স্যার। একটু করা দেন স্যার। স্যার ওরা চাচ্ছে। আচ্ছা আচ্ছা এটা তো অ্যান্সার হয়ে গেল। এই যে এখান থেকে দেখো অমিয় স্যার আপনি আবার খেয়াল করেন আমি ভুল করছি কিনা। 25/7 আর -1/7 হবে। হ্যাঁ কত কত আসছে বলছো তোমরা? স্যার 25/7 আর 27/7 -1/7। আচ্ছা তার মানে হয়ে গেছে তো। এই দেখো এটা তোমরা এই দেখো তার মানে 8x minus x is equal to -1 or 7x equal to -1, therefore x is equal to -1/7। একটা ভ্যালু আসছে বাবা? ইয়েস স্যার। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা তাহলে দ্বিতীয়টা কি তোমরা পারবে না? আমি করিয়ে দিব, পারবে না? আচ্ছা আমি করিয়ে দিই, তোমরা যেহেতু বলছো আমি করিয়ে দিই। এখানে বলো তো এই আরেকটা x এর ভ্যালু কত আসছে আমাদের? এর ভ্যালু কত আসছিল? 5/3, না বাবা? 5/3 স্যার। আচ্ছা তাহলে আমরা লিখবো this is equal to 5/3, ক্লিয়ার? or squaring both side কি হবে? twice x by x minus 1
is equal to 25 by 9. Clear? Yes, sir. Or by cross multiplication, 25x minus 25 is equal to 18x. Na baba? Or 25x minus 18x is equal to 25. Okay? ঠিক আছে? Or এটা সাবট্রাক্ট করলে কত হয় বাবা? 7x না বাবা? 7x Sir. equal to 25. 25 by 7 sir. Therefore, x equal to 25 by 7. Clear? Sir, Yes, easy sir. sir. আচ্ছা, ইজি। এখন দেখো তো বাবা লাস্টের অঙ্কটা তোমরা পারবা কিনা? 9 আর 10 একেবারে সেম অঙ্ক। দেখো তো বাবা তোমরা সবাই 9 দেখো তো আব্বু 10টা তো তোমরা এক কাজ করো, রুট x minus 1 by 3x plus 2 কে এ ধরো। আমি একবার দেখো তো এটা সেম অঙ্ক, 10টা দেখো তো সেম অঙ্ক না বাবা? আমি কি একটু দেখিয়ে দিব? আচ্ছা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা যে বলছে দেখিয়ে দিতে অমিয় স্যার, ওকে জি, স্যার। বোর্ডে আনেন, ওকে দিয়ে আমি করাবো অঙ্কটা। ওকে, কে বলেছিলে বাবা বলো? মুবাসসির বলেছিলে? না স্যার আমি বলিনি স্যার। আচ্ছা, কে কে বলছো? বলেছে? আব্বু যে বলছে আমি তাকে দিয়ে অঙ্কটা করাতে চাচ্ছি। কথা বলতো আব্বু লজ্জার কিছু নাই তো? হ্যাঁ লজ্জার আব্বু, কিছু নাই। তোমাকে দিয়ে শিখালে তোমার অঙ্কটা আরো তুমি অঙ্কটা ভালো করে বুঝবে আর কোনোদিন ভুলবে না। এটা তো তোমাদের কাছে নিউ, তাই না? সো হ্যাঁ, কোনো লজ্জা নেই বাবা। বলো তো কাকে দিয়ে করাবো? তুমি ওই যে বললে যে বাবা দেখিয়ে দেন, কে বলছো বাবা বলো তো? আচ্ছা অমিয় স্যার এখন আপনার ইচ্ছা মতো একজনকে আনেন, আমি অঙ্কটা আগে লিখি। ওকে, নুসরাতকে নিয়ে আসলাম। নুসরাত, হ্যাঁ, লাবণ্য কথা বলো। 3x plus 2 plus 2 এই দেখো জাস্ট উল্টা 3x plus 2 by x minus 1 is equal to 3. আব্বু তোমরা দেখো তো বাবা এটা জাস্ট রেসিপ্রোকাল না, এটা দেখো তো বাবা এটার একটা আচ্ছা তাইলে আমরা যদি লেট লিখি যে লেট x minus 1 by 3x plus 2 is equal to a, তাহলে আমাদের কি হবে দেখো তো বলো তো তোমরা? এটা যদি হয় তাহলে আমাদের কি আসলো? a plus 2 by a is equal to 3। এরপরে কি আর আমার করা দরকার আছে বলো? আচ্ছা এরপরের লাইনটা আমি দেখাই। here LCM is a, তাহলে কি হবে? a square plus 2 equal to 3 or a square plus 2 equal to 3a or a square minus 3a plus 2 equal to 0। এরপর মিডল টার্ম করে এর ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে, তাই না বাবা? জি স্যার। আচ্ছা পারবে তোমরা এখন সবাই? Yes sir. Yes sir. এইবার Yes, আমি sir. Sir. ওকে এই দেখো অনেকের অ্যান্সারও হয়ে গেছে। থ্যাংক ইউ। আমরা এই বাচ্চাদের Value -9/11 or -3/2. থ্যাংক ইউ। যে বাচ্চারা একদিনে 3টা চ্যাপ্টার আমি শেষ করা যায় সেই বাচ্চাদের এই 5 মাস ধরে আমরা মাত্র 3টা চ্যাপ্টার শিখেছি। এবার দেখো 7 এবং 8 আর বাকিগুলো তো আরো সহজ। আচ্ছা 7, 8 গুলো আমরা সরাসরি করতে পারি, আবার আমরা ধরে করতে পারি। আমি 7 নাম্বারটা লিখি। দেখো কি আছে, রুট x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস রুট x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 ইজ ইকুয়াল টু 1, তাই না বাবা? আচ্ছা দেখো এখানে আমাদের এটুকু মিল আছে না বাবা? এটুকু মিল আছে না বাবা? Yes sir. আচ্ছা আমরা এটুকু যদি মিল থাকে আমরা এটাকে মানে x স্কয়ার মাইনাস 6x কে আমরা এ ধরি। আমরা কি লিখবো? যে লেট x স্কয়ার মাইনাস 6, এগুলো কেন না ধরলেও কিন্তু করা যায়। আমি ধরছি এর জন্য যে অঙ্কটা তাইলে আরো আমাদের ক্যালকুলেশনে সহজ হয়ে যায়। তাইলে আমাদের কি হলো? অর
আমরা a প্লাস 9 মাইনাস রুট a প্লাস 6 ইজ ইকুয়াল টু 1, or আমরা কি করব, রুট a প্লাস 9 আমরা এটা রাইট হ্যান্ডে নিয়ে যাই, তাহলে কি হলো, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, রুট a প্লাস 6 প্লাস 1। ওকে, এরপরটুকু আমি বলে দিই। এখন আমি স্কোয়ারিং বোথ সাইড করব। স্কোয়ারিং বোথ সাইড করলে কি হবে বলো তো, এ পাশে স্কোয়ারিং করলে কি হবে, এ পাশে আসবে জাস্ট a প্লাস 9 না, আর এখানে কিন্তু আমাদের, তাই না, আর এখানে কিন্তু দেখে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা হবে, তাই না বাবা? তাহলে এটা তোমরা কি বুঝছো, আমি কি স্কোয়ারিং বোথ সাইড করছি, তাহলে এই পাশেরটা কি হবে তোমরা একটু বলো তো বাবা, না আমি একটা লাইন বেশি করব? আচ্ছা আমি একটা লাইন বেশি করি, আর আমি কি বললাম যে স্কোয়ারিং বোথ সাইড, আমি একটা লাইন বেশি করি। আমি স্কোয়ারিং বোথ সাইড, তাই স্কোয়ারিং করলে এখানে কি আসলো, আমার আসলো শুধু a প্লাস 9, আর এখানে এটাকে তোমরা a ধরো আর এটাকে b ধরো, তাহলে কি হলো, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মিন্স স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস 6 প্লাস ফর্মুলা 2 ইন্টু রুট a প্লাস 6 প্লাস কি আসলো, 1 আসলো না বাবা? তো এটা দেখো আবার রুট থেকে যাচ্ছে, আমরা এটা রেখে বাকি সব আমরা জাস্ট উল্টিয়ে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। কি পেলাম, a প্লাস 6 প্লাস 2 রুট a প্লাস 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু a প্লাস 9। ক্লিয়ার বাবা তোমাদের? আমরা এই রুটটা তো আবার আমাদের রুটটা উঠাতে হবে, আমরা একটা কাজ করি, অর 2 ইন্টু a প্লাস 6। অমিয় স্যার আমি একটু ভুল করলে আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ? জি স্যার, জি স্যার। তাহলে আমি a প্লাস 9 এটা এর পাশে আমি সাবট্রাক্ট করছি, মাইনাস a মাইনাস 6, ঠিক আছে না? তাহলে আমাদের কি হলো, 2 রুট a প্লাস 6 ইজ ইকুয়াল টু কি থাকলো, দেখ a কেটে গেল, আমাদের শুধু আর মাইনাস 3 1টা ওই সাইডে যাবে না? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা হ্যাঁ মাইনাস 1টা ওই পাশে যাবে, এই তো থ্যাংক ইউ, এই তো বাবা, প্লাস 1টা One মাইনাস cell- 1 হ্যাঁ তাহলে এখানে মাইনাস 1 হবে না বাবা? সরি আছে। তাইলে এখন আমাদের কত আসছে দেখো তো, 2 আসতেছে না বাবা, মাইনাস 6, এখানে আমাদের 2 আসবে না? জি স্যার। আচ্ছা 2 Yes, sir, answer আসলো। 2. আচ্ছা তাহলে ওর আমরা কি লিখবো, আমরা ডিভাইডিং বোথ সাইড বাই 2, তাহলে a প্লাস 6 ইজ ইকুয়াল টু 1 না বাবা? আবার স্কোয়ারিং করলে কি হবে, এগেইন স্কোয়ারিং বোথ সাইড, তার মানে a প্লাস 6 ইকুয়াল টু 1, দেয়ারফর a ইকুয়াল টু কি হবে, -5. মাইনাস 5। এখন এর ভ্যালুটা বসিয়ে দিলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। মাইনাস 6। এর ভ্যালুটা তোমরা বসিয়ে দিলেই ও আচ্ছা, আমাদের ক্লিয়ার, তাহলে পারবে তোমরা? Yes, sir. আচ্ছা আমি এবার এক্সাম্পলের অঙ্কটা, এই অঙ্কটা একটু টাফ এবং অঙ্কটা সবসময় পরীক্ষাতে আসে, এই অঙ্কটা আমি করিয়ে দেবো। আর আমি বলে দিচ্ছি যে তোমাদের এ থেকে প্রশ্ন থাকবে, আমরা যেগুলো করাচ্ছি এর মধ্য থেকে, অবশ্যই বাইরে আর কোনো অঙ্ক নেই। আমি এক্সাম্পলের অঙ্কটাতে আমাদের একটা বড় ফর্মুলা লাগে, এই জন্য আমি অঙ্কটা করিয়ে দেব স্যার আগামী। তার উপরে কি একটু এখন 5.2টা লিখে দিবেন, ওরা প্রশ্ন করছে। ও আচ্ছা, ওদের তো আমি বলছি। স্যার আচ্ছা তাহলে স্যার 5.2, আমাকে লিখছে কোন এক্সারসাইজ? আচ্ছা এটা 5.2, আচ্ছা ঠিক আছে আমার ছেলেমেয়েরা। আচ্ছা দেখো এইবার আমি এক্সাম্পল 10টা করাবো, 5.2 এর এক্সাম্পল 10, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বাবা। এক্সাম্পল 10, এটাতে কি আছে, আমাদের সলভ করতে বলছে 1 প্লাস x টু পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস x তার পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু কি বলছে, 2 টু দি পাওয়ার 1/3, এটা আছে। আচ্ছা তোমরা সবাই আমাকে অমিয় স্যারও হেল্প করবেন, আগে আমার বাচ্চারা হেল্প করবে। আচ্ছা আমরা এখানে কিউবিং বোথ সাইড যদি করি তাহলে আমাদের কি হয়, অর
আমরা লিখলাম 1 plus x to the power 1/3 plus 1 minus x to the power 1/3, আমরা একটা হোল কিউব নিই, is equal to 2 to the power 1/3 এর কিউব। আচ্ছা আগে বলো তো এই রাইট হ্যান্ড সাইড এটা কিউব করলে এখানে কি থাকবে শুধু বলো তো তোমরা, কি থাকবে? শুধু 1 পাওয়ার 1 শুধু কেন 1 কেন বাবা? এই পাওয়ার 1 স্যার হ্যাঁ মানে 2 to the power 1, দ্যাট মিন্স কি হবে? 2 হবে, 2 হবে না বাবা? আর এইখানে আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, হ্যাঁ তাইলে আমাদের দেখো a প্লাস বি কি হবে বাবা? হোল কিউব না বাবা? ইয়েস স্যার তো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? a প্লাস বি হোল কিউব মিন্স a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে বাবা ফর্মুলা? ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আমরা দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করব, a প্লাস বি হোল কিউব মিন্স a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। ফর্মুলা আমি ঠিক লিখছি তো বাবা? সবাই বলো ঠিক আছে না? তাহলে Yes, দেখো sir. আমাদের কি হবে? Yes, sir. or 1 plus x to the power, আমি একবার সেকেন্ড ব্র্যাকেট নিই, এই তো না a কিউব, এই যে বাবা, তার মানে কি এটা শুধু 1 plus x থাকবে প্লাস b কিউব, এই যে 1 minus x to the power 1/3 তার হোল কিউব। এটাতে কি থাকবে বলো তো? এটা এখানে কি থাকবে বলো তো তোমরা? 1 plus x থাকবে না বাবা? Yes, sir. আর Yes, sir. দ্বিতীয়টাতে কি থাকবে? 1 minus x। আচ্ছা 1 তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, এই যে 3, a means 1 plus x to the power 1/3, b means 1 minus x to the power 1/3, ঠিক আছে? তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু কি আমাদের a প্লাস b, a প্লাস b means 1 plus a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, a means এটা প্লাস আমি একটা সেকেন্ড ব্র্যাকেট যদি দিই দরকার নেই তারপরে দিলাম 1 minus x তো না বাবা, 1 minus x to the power 1/3। তা আমরা তো ঠিক আছে বাবা, এখন দেখো এইটুকের পরিবর্তে কিন্তু আমি এটাও লিখতে পারি, এটার পরিবর্তে আমি 2 to the power 1/3 কিন্তু আমি লিখতে পারবো এটার পরিবর্তে, কারণ এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে না বাবা? সবাই বলো ঠিক আছে কিনা? আচ্ছা এখন আমরা তোমরা আমাকে হেল্প করো, প্রথমটা এটা কি থাকবে? শুধু থাকবে 1 plus x, দ্বিতীয়টাতে আমার কি থাকবে? এখানে কি থাকবে? 1 minus x প্লাস, দেখো তো বাবা এখানে আমার কি থাকবে? আমরা কি থাকবে বলো? আমরা একবারে দুটো আমরা এই করে পাওয়ারটা তো একই থাকবে, a প্লাস b ইনটু a মাইনাস b আমরা করতে পারি, আমরা সেটা আমরা সরাসরি লিখতে পারি। আমাদের কি থাকবে বলো তো বাবা? আমরা কি লিখবো? আমরা ওটাও লিখতে পারি, আমাদের যা আছে 3 তো আছে আমাদের, আমরা 1 minus x square to the power 1/3 is equal to আমাদের ও না প্লাস কত আছে? ও আমি কিন্তু এখানে আরেকটা লাইন লিখিনি, ইকুয়াল টু 3ab, এই যে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি থাকে? ইকুয়াল টু আমাদের 2 থাকবে কিন্তু, তাই তো অমিয় স্যার না? জি স্যার। অমিয় স্যার এই পাশে কিন্তু আমাদের 2 থাকবে, জি স্যার। তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b এর পরিবর্তে আমরা লিখলাম 2 to the power 1/3 is equal to আমাদের কি থাকলো? 2 থাকলো না স্যার? এই তো না? জি স্যার। আচ্ছা এখন আমাদের এই x this x is cancel, or আমাদের কি 2 প্লাস আমরা এই পাওয়ার গুলো একসাথে নিয়ে আসি 3 into 2 to the power 1/3 into 1 minus x square এর power 1/3 is equal to 2। আমরা এই 2টাও সব তো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা or আমরা লিখি 3 into 2 to the power 1/3 into 1 minus x square to the power 1/3 is equal to 0। তো সবকিছু যদি 0 হয়ে যায় তার মানে আমার 1 minus x square equal to 0 না? আমরা লিখতে পারবো তো? আব্বু কি কথা বলছে না কেন ছেলেমেয়েরা? Yes, আব্বু sir. তোমরা Yes, sir, লিখতে পারি স্যার। লাস্ট লাইনটা একটু বুঝি নাই স্যার। কোন জায়গা বলো তো আব্বু? কোন জায়গা বাবা বলো? এই লাইনটা বাবা?
স্যার জিরো কিভাবে আসে স্যার? স্যার এর নিচে লাইনটা স্যার। এই যে এই টুটা এই যে Yes, রাইট sir. হ্যান্ড সাইডে গেলে 2 - 2 = 0, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা এখন কি আমরা লিখতে পারি 1 - x² to the power 1/3 = 0, আর যাই that means 1 - x² = 0, or we can write x² = 1, that means x is equal to +-1. I think this is your answer, তাই না বাবা? তোমরা বুঝছো এখন ক্লিয়ারলি? কারণ আমরা x1 - x² এর পাওয়ার যতই থাক না কেন যদি 0 হয়, that means 1 - x² = 0, আর 1 - x² = 0 means x² = 1, আর x² = 1 means x = +-1. ক্লিয়ারলি বুঝছো বাবা তোমরা সবাই? বইয়ে ওই Yes, sir. পুরার ভাঙে নাই, আমি ভেঙে দিয়েছি। তার মানে আমাদের 5.2 হয়ে গেল, 5.3 হয়ে গেল। এবার 5.1টা আরো সহজ। আমি দরকার একদিনে তোমাদের ইন্টাইজেশন হবে, আমি 3টা চ্যাপ্টার করাতে চাই না, বরং আজকে এ পর্যন্তই। তোমরা এখন বলো তো দেখি আজকে যেটা করালাম এটা কি খুব কঠিন? বলো তো বাবা। নো স্যার। No, sir. সবাই এর- কথা বলো, সবাই কথা বলো। আর এরপরে এই 5টা আমি শেষ করে দিই, এরপরে 5-এ আছে ওই 2 ডিজিটের অঙ্কগুলো আছে। তোমার তো 2 ডিজিটের অঙ্কগুলো তোমাদের করাইছি অনেকবার না, যেমন এই 2 ডিজিট নাম্বার বলো যে সাম অফ দা ডিজিটস ইজ ইকুয়াল টু বলে দিল 9, হ্যাঁ, তারপরে বললো যে ইফ 45 is subtracted from the number, then it will change their position. What is the number? তো অঙ্কগুলো তো তোমাদের আমরা 8-এ করেছি, মনে আছে যে 8-এ তোমাদের 7.2-তে ওদের ফ্র্যাকশনের অঙ্ক আর 2 ডিজিটের অঙ্কগুলো করিয়েছিলাম, মনে আছে বাবা? Yes, sir, ঠিক ওই মনে আছে। তারপরে তোমাদের অ্যারিথমেটিকে আমরা এই যে রেক্টেঙ্গেলের পেরিমিটার, স্কয়ার, তারপরে তোমার লেন্থের সাথে 5 সাবট্রাক্ট করলে, ব্রেথের সাথে হয়তো 5 অ্যাড করলে তোমার এরিয়া ইকুয়াল থাকে। এই জাতীয় অঙ্ক আমরা 8-এ করিয়েছি না, চ্যাপ্টার 3-তে মেজারমেন্টে, মনে আছে? Yes, sir. ওই অঙ্কগুলো কাজে লাগবে। আর এখানে যে তোমার ওই তোমাদের যে সিরিজের অঙ্কগুলো করিয়েছি ওইটা হুবহু আছে আমাদের চ্যাপ্টার 7 এক্সারসাইজ 7-এ। তাহলে আমরা অনেক সহজ করে আমরা তাহলে অমিয় স্যার আমরা কালকে আমরা ওদের একটা সিলেবাস, যেটা ওদের ইন্ডাইজেশন না হয়, বাচ্চাদের অধিক রাত জাগতে না হয়, এই জাতীয় একটা আমরা সিলেবাস তৈরি করব, এবং এই সিলেবাসটা আমরা কালকেই বাচ্চাদের গ্রুপে আমরা দিয়ে দিব, এবং ওদের পরীক্ষার অ্যাটলিস্ট 7 দিন বা 10 দিন আগে আমরা নতুন কিছু পড়াবো না, যাতে বাচ্চারা রিভিশন করতে পারে। তো তোমাদের বলো তো, বলো বাবা। স্যার আমাদের ফিজিক্সের নোটগুলো যদি একটু দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এই তো তোমরা এবার কথা বলবে, কথা না বলে তো আমি বুঝতে পারি না। এই যে বলে ফিজিক্স, আমি এই ক্লাস শেষে আমি সৌরভ স্যারকে বলবো, বা অথবা ফিজিক্স ডিপার্টমেন্টের সাথে আমি তোমাদের ক্লাস শেষে আমি আর মিটিং করব, তাদেরকে বলবো যে এগুলো সেগুলো যাতে তোমাদেরকে দিয়ে দেয়। তোমরা আমার সাথে কথা বলবে, আমি তো আবারও বলছি যে তোমরা আমার সন্তানের মতো, তোমরা আমার সাথে কথা বললে আমি আবার এটা টিচারদের সাথে কমিউনিকেট করব, এবং সেটা হচ্ছে কিনা যদি তোমরা এখানে বলতে অনেকে ভয়ও যদি পাও, প্লিজ গিভ মি এ কল। তোমরা সবাই, আমার মনে হয় আমার নাম্বারটা তোমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, যেমন এই ক্লাসের পরে আমি হাফ অ্যান আওয়ার এই রুমে বসে থাকবো। তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ গিভ মি এ কল। ইভেন তোমরা যদি অনেকে যে এখানে শেয়ার করতে যদি না চাও, তোমাদের এই ক্লাসটা তো আমার মনে হয় অনেক টিচাররাও দেখছেন, তোমরা প্লিজ আমাকে তোমরা আলাদাভাবে বলবে, ফোন করে বলবা যে স্যার আমাদের এই জায়গায় প্রবলেম। বলো বাবা। স্যার আমাদেরকে 3.4টা রিভিশন করালে ভালো হতো। কোনটা বাবা? 3.4 এই হায়ার ম্যাথসের বাবা, জেনারেল ম্যাথের স্যার। 3.4-এ কি আছে বলো তো বাবা? স্যার ফ্যাক্টরাইজেশন আছে স্যার। আচ্ছা দেখিও, যে জার্ম্যাথ বইটা আছে আমার কাছে, দেখি তো, আমি দেখি বাবা, আমি একটু দেখে নি বাবা, আমার কাছে বইটা আসছে। আর ওই যে ফ্যাক্টর থিওরেম আছে না স্যার? ও আচ্ছা, তাহলে ওটা আমি করিয়ে দিব বাবা। একদম হায়ার ম্যাথে তো, হ্যাঁ। হায়ার ম্যাথে চ্যাপ্টার 2 তারা করেছে, ওই অত্যন্ত ইজি অঙ্ক। আচ্ছা তারপর ওরা বলছে আমি করিয়ে দিব, ওরা আমার কথা যে আমার ছেলেমেয়েরা আমার কাছে যা বলবে আমি সেটা, তাহলে এই চ্যাপ্টারটা আমি করিয়ে দিই বাবা একদিন। হ্যাঁ ওকে স্যার।
আচ্ছা ঠিক আছে, আমি করিয়ে দিব। তো আমার খুব মানে সৌভাগ্য যে আমার ছেলেমেয়েরা, তোমরা যা কিছু হলে আমার সাথে প্লিজ শেয়ার উইথ মি। হ্যাঁ, তো আজকে এমনি ক্লাসটা কেমন লাগলো বলো তো তোমরা? আমি কিন্তু একটু তাড়াতাড়ি গেছি, একটু স্যার তাড়াতাড়ি গেছি, একটু ফার্স্ট ক্লাস তাই না? একটু তোমাদের frustrated, বুঝতে স্যার খুব কি ভালো বাবা? লেগেছে। একটু ফ্রাস্ট্রেটেড। কেন বাবা বলো তো? আপনি একটু তাড়াহুড়া করতেছেন, সিলেবাস একটু ফাস্ট করতেছেন। আব্বু তোমাদের কেন বাবা? স্যার তো কোনটাতে বুঝিয়ে তারা- বুঝিয়ে দিয়েছেন বাবা, প্রত্যেকটা তো বুঝাই না, দিয়েছেন। তোমাদের- টপিক যেহেতু ইজি স্যার না চলো, এখনো কোথায়? না দেখো, বলো তো বাবা যেখানে- কোন থেকে প্রবলেম বলো, আমি সেটা আবার করিয়ে দিচ্ছি। অথবা এই ক্লাসের পরে তোমরা আমার হোয়াটসঅ্যাপে আমাকে কল দিও, তাইলে তোমাকে আমি দেখে দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি করিয়ে দিতে পারবো। ওকে, এখন কি আর কোনো প্রবলেম আছে কিনা বলো বাবা? আমি তো বলছি যে তোমরা আমার তো এই যে আমরা রাতে তো শুধু নামাজ কালাম পড়া ছাড়া আর আমার কোনো কাজ নেই। হ্যাঁ, তোমরা এই যে এই ক্লাসের পরে যদি আমি আজকে যা বুঝালাম, যদি তোমাদের প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল। আমি চাই না যে অঙ্ক নিয়ে তোমরা তোমাদের বড় ভাই বোন থাকলে তার কাছে যাও বা তোমাদের অন্য টিচারের কাছে, আমি চাই না। আমার মানে তোমরা যে কোনো কিছু না বুঝলে প্লিজ গিভ মি এ কল, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন কি ফ্রাস্ট্রেটেড একটু কমছে বলো? হ্যাঁ, কম আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তা তোমাদের আবার দেখা হবে। আর কাল আর অমিয় স্যার ওই স্যার। আমরা ওদের বাচ্চাদের আপনি স্যার, কালকে সপ্তাহে ওদের কালকে সিলেবাস আর শিডিউল কালকে তৈরি করে ফেলবো স্যার, এবং দিয়ে ওদেরকে আপনি দিয়ে- সব, আর আপনি ওদের সপ্তাহে 3টা ক্লাস নিবেন, রবি জি, স্যার। মঙ্গল বৃহস্পতি। ও মানে ওদের ওই শিডিউল যে ক্লাস আছে তারপরে আপনি ওদের জি, ক্লাস স্যার। শেষ হয় কটায়? ওদের কয়টায় স্যার, শেষ হয় এমনি class? ওদের একটা 25 সামথিং একটা 25 আচ্ছা, 1:25 যদি শেষ হয় তাহলে ওরা, আব্বু তোমরা কি দুটোই পারবে না আড়াইটাই পারবা? তোমরা বলো, তোমরা মানে অ্যাকর্ডিং টু ইউর চয়েস। স্যার আড়াইটা। আড়াইটা। ঠিক আছে, মানে ওরা তাহলে একটু, আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা একটু খেয়ে নিল, নামাজ পড়লো বা একটু রেস্ট নিয়ে নিল, তাহলে অমিয় স্যার আপনি 2:30 থেকে 3:30 1 ঘন্টা আমরা কি কি পড়াবো আমরা ঠিক করে নেবো না। তোমরা একটু লিখে নাও যে অমিয় স্যার তোমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার 3 দিন এক্সট্রা ক্লাস, এটা ফ্রম 2:30 PM টু 3:30 PM। ঠিক আছে বাবা সবাই? ওকে। আর এইগুলো আমি যে অঙ্কগুলো একটু করাইনি, তোমরা বাসায় একটু করে ফেলো, করতে গিয়ে যদি কারোর কোনো প্রবলেম হয় সেটা আমাকে ফোন দিও, ঠিক আছে? মনে থাকবে বাবা? আচ্ছা স্যার ওকে, তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আবারও তোমাদের সবাইকে বলি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর তোমরা ফ্রিজের ঠান্ডা জিনিস খাবে না। আর যদি পারো প্রতিদিন 2বার, মানে সকালে উঠে নাস্তা খাওয়ার আগে এবং রাতে ঘুমানোর আগে তোমরা গরম পানি দিয়ে একটু গার্গলিং করলা। আর তোমরা ওই যে যেটা বলছি আদা রসুন, এটাই কিন্তু একমাত্র আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেডিসিন। আমি যেটা দেখেছিলাম যে ইন্ডিয়ার একটা হসপিটাল, ওইখানে বোধহয় কাজ করে অনেক মানে ডাক্তার এবং সেবা কর্মী, নার্স সবাই। তো তারা ওই প্রতিদিন এই কাজটা করে যে তারা 10 বার নাক, আবারই বলছি আমি কিন্তু ডাক্তার না, আমি যেটা করে দেখেছি, 10 বার তারা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ে, আবার 10 বার মুখ দিয়ে নিয়ে নাক, এই কাজটা করে। এবং ওই হসপিটালে যারা স্বাস্থ্যকর্মী তারা কেউই কোভিডে আক্রান্ত হয়নি, এবং এতে তো আমাদের কোনো ক্ষতি নেই আমাদের করতে, আমরা এই কাজটা সবাই করব। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো তোমাদের, এবং সামনের পরীক্ষায় তোমরা ভালো করবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে বলছি কালকে আমরা আরেকটা কাজ করব, যে আমরা যদি আমরা চাই তো এই মুহূর্তে পুরো পৃথিবী থেকে কোভিড-19 চলে যাক, কিন্তু এই অবস্থাও যদি থাকে আমরা তোমাদের এর মধ্যে সায়েন্স ফেয়ার হবে, ম্যাথ অলিম্পিয়াড হবে, তারপরে বঙ্গবন্ধুর আমরা শাহাদত বার্ষিকীতে আমরা অনুষ্ঠান করব, আমরা বিজয় দিবসের অনুষ্ঠান করব, আমরা স্পেলিং বি করব, বাংলার উপরে এই অনুষ্ঠান গুলো করব আমরা। কালকের পরে আমরা তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে বাবা? তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর অমিয় স্যারকে অনুরোধ করব এই ক্লাসটা যেন ওদের গ্রুপে যেন দিয়ে দেয়। হ্যাঁ, ওকে স্যার, জি স্যার, জি স্যার, জি জি স্যার, ওকে স্যার। আর কিছু বলবে বাবা তোমরা? নো স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকবেন। আচ্ছা বাবা, ওকে, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম সবাইকে মিটিং এ জয়েন করার জন্য।